হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসমা কিচেন থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা এখনো আমার ব্লগ দেখা শুরু করেন নাই, এখনো দেখেন নাই, প্লিজ দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে যায় পৌঁছায়। আমি আজকে ফ্রাইড রাইস রান্না করব, এই জন্য আমি সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে দিলাম। আমি মুরগির সামনের ফাটটা নিয়ে আমি একদম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে আদা রসুন লেবু 2 চামচ পরিমাণ, আদা 1 চামচ, রসুন 2 চামচ, তারপরে গরম মশলা 1.5 চামচ, এরপরে নরমাল মশলা 1.5 চামচ, মরিচ 1 চামচ, তারপর আপনার সয়া সস, তারপর তারপরে গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার 2 চামচ উঁচু করে, ময়দা 2 চামচ। এগুলা সবগুলা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমি এটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব। এটার ভিতরে আমি আরেকটা মশলা দিতে ভুলে গেছি, পরে আমি ওইটাও দিয়েছি, মুরগির একটা মশলা। এভাবে একবার হলেও বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন, তাহলে বারবার খেতে ইচ্ছে করবে একবার বানিয়ে খেলে। খুবই মজার একটা রেসিপি, চিকেন ফ্রাইড রাইস। এর ভিতরে আমি 1 চামচ মুরগির মশলাটা দিয়ে দিলাম। এটা আমি পুরো 20 মিনিটের জন্য এভাবে রেখে দেব। আমি অন্য চুলায় আপনার ফানি ব্লক আসার জন্য দিচ্ছি। এটার ভিতরে আমি তেল আর অন্য মশলাগুলো দিয়ে দিলাম। 50% আমি চাউলগুলাকে সিদ্ধ করে নেব, চিনি গুঁড়া চাউল। এটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে ঢেলে নেব। এটা সিদ্ধ হয়ে গেছে, আমি ওখানে এগুলাকে ঢেলে নেব। ঢেলে একদম পানিটা ঝরঝরে করে নেব, যেন পানিটা চাউলের গায়ে থেকে চলে যায়। এর ভিতরে আমি চিকেন গুলা ভেজে নেব। চিকেন গুলাকে খুব আলতো হাতে বাছতে হবে। খুবই আঁচটা একদম নরমাল করতে হবে, না হলে আপনার মশলাগুলো পুড়ে যাবে। চিকেনটা ভিতরে কাঁচা থেকে যাবে, মশলাটা পুড়ে যাবে। তো আমার তেলটা একটু গরম হয়ে গেছে বেশি, আমি আঁচটা একদম কমে দেব। খুবই ধীরে ধীরে ভাজতে হবে। আমরা গৃহিণী, আমাদের ভিতরে কোনো না কোনো, সব গৃহিণীর ভিতরে কোনো না কোনো গুণ থাকে। আমাদের ভিতরেও আল্লাহ কোনো না কোনো গুণ অবশ্যই দিছে। হয়তো আমি ভালো করে ভয়েস দিতে পারি না, হয়তো এই ধরনের গুণটা হয়তো আল্লাহ আমাকে কমে দিয়েছে, কিন্তু মোটামুটি রান্নাটা পারি।
সবাইকে তো আল্লাহ সবকিছু দেয় না। আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর করে কথা বলতে পারে, আমি তাদের মতো পারি না, এটা আমার একটা আফসোস। এটা আমি মাঝে মাঝে আমি খুবই আফসোস প্রকাশ করি যে আমি সুন্দর করে ভয়েস ওভার করতে পারি না। আমি যদি আমার আপুদের মতো এভাবে করে ভয়েস ওভার করতে পারতাম তাহলে আমার জিনিসটা আরো সুন্দর হতো। তো যাই হোক, আল্লাহ যাকে যেটা দিছে এটাতে আল্লাহর দরবারে শুকরিয়া। এরপরে আমি এর ভিতরে সাদা তেল দিয়ে আর মুরগি ভাজার চিকেন ভাজার যে তেল ছিল ওইটা দিলাম, এর ভিতরে ঘি দিয়ে তারপরে আপনার কিছু পেঁয়াজ, 1 চামচ রসুন দিয়ে এটাকে ভাজলাম। কিছুক্ষণ ভাজার পরে আমি এই মশলা এই সবজিগুলা দিয়ে দিলাম, কিছুক্ষণ এগুলা ভাজবো। এরপর আমি বাঁধাকপিটা দিব। এখানে আমি আর বেশি কিছু ইউজ করব না, আমি একটা ম্যাগি মশলা দেব আর সস দিচ্ছি আর আপনার গোলমরিচ দিব, এছাড়া আর কোনো মশলা এখানে আর যাবে না। বেশি দিই নাই, আমি অল্প পরিমাণে গোলমরিচ দিছি। এর ভিতরে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। 5-6 দিন খুবই অসুস্থ ছিলাম, আজকে 2 দিন একটু সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। এখন একটু ভালো আছি। আমি এর ভিতরে সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিলাম। ভাতটা আমি ভালো করে মিক্স করে এর ভিতরে আমি ঝোরে করে রাখা যে 2টা ডিমকে আমি একটু ঝুরি করে রেখেছি ভাজা করে, ওই 2টা দিয়ে দেব। ডিমগুলা দিয়ে আমি দিব, আবার তারপর আমি চিকেনটাও দিয়ে দিব। মোটামুটি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার আপু ভাইয়েরা যদি আমার এই নিউ এই রেসিপিটা নিউ না, সরি, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা কন্টিনিউ করবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আমি এখানে শুধু একটা কাঁচামরিচ দিচ্ছি, বেশি দিচ্ছি না, যেহেতু বাচ্চারা খাবে, তারা ঝাল খেতে পারে না। আর অন্যান্য মশলার ভিতরেও জাল থাকে, মশলা তো দেয়া হয় নাই, তারপর চিকেনের ভিতরে যেসব মশলা দিছে ওগুলা তো জাল থাকে। এরপর আপনার ম্যাগি মশলার ভিতরেও ঝাল থাকে, তো জালের পরিমাণটা কমই দিছি, তারপরও বাচ্চাদের জন্য জাল কম খাওয়াটা ভালো। তো আমার রান্নাটা অলমোস্ট শেষ। আমার আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাই থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল।